বাঘেরা লিলিপুট হয়ে গেছে। বাঘেরা এখন লিলিপুট হয়ে গেছে। কেউ বেঁধে টেঁধে রশি দিয়ে নাম দাঁড় করা দিয়েছে ওখানে, যে বাবা যাও। ওই কোরবানির সময় যখন আমার গরু নিয়ে যাই, গরু যেতে চায় না। বাঘেদেরকে আপনি গরুর সাথে কম্পেয়ার করলেন? গরু না, গরু তো তাও বড় হয়, বাঘ তো অত বড় হয় না। বাট বাঘ গর্জন করতে হবে। 50 করে 1 লাখ টাকা নিয়ে যাক, 100 করলে 5 লাখ টাকা নিয়ে যাক। এতে কী হবে? ওই প্লেয়ার, ইন্ডিভিজুয়াল প্লেয়ার নিজেকে নিজে তৈরি করবে। যদি 20 ধরি আফগানিস্তানকে, আমরা শুধু 10-এর নিচে আছি। আফগানদের বিপক্ষে টাইগারদের ব্যাটিং দেখে অনেকেই বলছে বিচ্ছিরি, কেউ বলছে জঘন্য, কেউ বলছে হতশ্রী। সাবেক অধিনায়ক রকিবুল হাসান, আপনি কি টার্ম দেবেন? আমি আপনার সঙ্গে অবশ্যই সহমত পোষণ করা ছাড়া উপায় নাই। যে ক্রিকেটটা কালকে দেখলাম, আমি পুরো খেলাটা দেখেছি। ইট ওয়াজ টোটাল ডিসঅ্যাপয়েন্টিং। আমাদের ক্রিকেট খেলতে গেছি, আমার একটা লড়াই তৈরি করব। আমরা তো ওখানে ইট ওয়াজ জাস্ট এ গলিয়াত ভার্সেস লিলিপুট মনে হলো আমার কাছে। মানে বাঘেরা লিলিপুট হয়ে গেছে। বাঘেরা এখন লিলিপুট হয়ে গেছে। একটা ম্যাচেও 50 ওভার ব্যাটিং করতে পারছি না আমরা, 109 কিংবা 100-র নিচে অল আউট হয়ে যাচ্ছি। আউট হতে পারে ব্যাটসম্যান, যেভাবে আউট হয়েছে এটা নবেশের মতো। মানে মনে হলো যেন যে আমাকে কেউ বেঁধে টেঁধে রশি দিয়ে নাম দাঁড় করা দিয়েছে ওখানে, যে বাবা যাও। ওই কোরবানির সময় যখন আমার গরু নিয়ে যাই, গরু যেতে চায় না, টেনে মেশে। তো এটি কি? দিস আর দ্য এন্ড অফ আর লাইফ। বাঘেদেরকে আপনি গরুর সাথে কম্পেয়ার করলেন? গরু না, গরু তো তাও বড় হয়, বাঘ তো অত বড় হয় না। বাট বাঘ গর্জন করতে হবে। আবুধাবিতে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে টাইগাররা চ্যালেঞ্জে ছুটে দিতে পারেনি, কিন্তু ঠিকই মেয়েরা ওয়ানডে বিশ্বকাপে বড় দলগুলোকেও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। অ্যাবসলিউটলি, ওখান থেকে শেখার উচিত। আমার তো খুব কষ্ট লাগে যখন দেখি যে আমাদের মেয়েরা, তাদের স্ট্যান্ডার্ড, তারা যাদের বিরুদ্ধে খেলছে, সে অস্ট্রেলিয়া বলি, ইংল্যান্ড বলি, নিউজিল্যান্ড বলি, ইন্ডিয়া বলি, তাদের সঙ্গে খেলবে, তারা তো ওই জায়গায় তো তারা একই স্ট্যান্ডার্ডে আছে। 19 আর 20, যদি 20 ধরি আফগানিস্তানকে, আমরা শুধু 10-এর নিচে আছি। স্যালারি অনেক বেশি পাচ্ছে, ম্যাচ ফি সবকিছু মিলিয়ে কাভারেজ, কিন্তু সেইভাবে আউটপুট আসছে না। একটা বেস স্যালারি তো থাকবে, তারপরে সেই 50 করে 1 লাখ টাকা নিয়ে যাক, 100 করলে 5 লাখ টাকা নিয়ে যাক। এতে কী হবে? ওই প্লেয়ার, ইন্ডিভিজুয়াল প্লেয়ার নিজেকে নিজে তৈরি করবে, নিজেকে নিজের প্র্যাকটিস করবে, নিজের কোচ রাখবে, নিজের অনেক কিছু করবে। অবসর সময় ক্রিকেট নিয়ে ভাববে, দেখবে ভিডিওতে। এটা না যে আমি তো আছি, মাস শেষে তো আমি আইল গেট মাই অনারিয়াম। তো এখানে কিছু একটা সময় এসে গেছে একটা লাইন ড্র করার। আমরা তো লেগ স্পিনারদের বিপক্ষে আসলে আমরা তাদের ভ্যারিয়েশন বুঝি না, তাদের রং অন মানে যেটা উল্টা মারে সেটাও বুঝি না। তো এটা তো হাসারাঙ্গা বা রশিদ খান, যে কোনো লেগ স্পিনারদের এগেনস্টে আমাদের একই সমস্যা। এই উত্তরণের উপায়টা কি আসলে? লেগ স্পিনারকে যখন জোরের উপর বল করে, রশিদ খান তো ভ্যারিয়েশন করে, সেখানে আপনি নেভার গো ব্যাকফুট টু এ লেগ স্পিনার। আপনি যদি ব্যাকফুটে যান, আপনি সময় পাবেন না। লেগ স্পিনের উপরে তো খেলার যে আর্ট ব্যাটারদের, সেই আর্টটাই তো আমার কাছে নাই। আমি বুঝতাম যে টার্নিং উইকেট, উইকেটে ভেরিয়েবল বাউন্স আছে, খেলতে পারি নাই। নো, ইটস অ্যাবসলিউটলি ব্যান্টার এই উইকেটটা। সেই জায়গাতে যে রশিদ খান এরকম বোলিং করে আর আমাদের ব্যাটসম্যানরা, এটা তো আসলে দৃষ্টিকটু। রশিদ খান যখন উইকেট পাচ্ছিল, যখন এক একজন ডিফেন্স করতে গিয়ে এলবিডব্লিউ বা বোল্ড হচ্ছিল, নাবি স্লিপে ছিলেন, নাবির কাছে গিয়ে হাসছিলেন। মানে এত মানে দুর্বল স্কিল, এটাই মানে বুঝাচ্ছিলেন। মানে এটা মানে এই হাসিটা তো, আমি মনে করি যে এই হাসিটা শুধু হাসি ছিল না, এটা যে আমাদের অপমান। সাইফুল রূপক, ৭১।